ডিয়ার আপডেটে আপনাদেরকে স্বাগত। আপনারা জানেন বন্ধুরা, কিছুদিন পর পর আরবিআই একটা করে কিন্তু রুলস জারি করে বা নতুন নিয়ম তৈরি করে। সেরকমই আরেকটা নতুন নিয়ম জারি করেছে ব্যাংকগুলোর কাছে, এবং সেটা কার্যকর হতে একটু সময় লাগবে কার্যকর হতে। তো কি একটা নিয়ম দিয়েছে, সেই নিয়মটার সম্পর্কে আমরা জানবো। আর জানার আগে আমি বলে রাখি, আমি সবসময় কিন্তু ছোটখাটো ইনফরমেশন আপনাদের সামনে নিয়ে আসি। প্রতিনিয়ত কি কি চেঞ্জ হচ্ছে, কি করা আপনাদের প্রয়োজন, কি করবেন না, কি সমস্যা হচ্ছে, কি সমাধান। তাতে কি হয় বন্ধুরা, নিজেকে আপডেট রাখা যায়। আর এই আপডেট রাখতে গেলে ছোট্ট একটা কাজ করতে হবে বন্ধুরা, আর সেটা হচ্ছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করলে কি হবে, সাবস্ক্রাইব করলে আপনাদের সবার প্রথমে আপনি সেই নিউজটা পেয়ে যাবেন। তার জন্য লাইক শেয়ার কমেন্ট করতে হবে, সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে। তাহলে আপনি নিজেও আপডেট থাকতে পারবেন এবং সময়ের মধ্যে আপনি সব কাজ করে নিতে পারবেন। চলুন বন্ধুরা, আজকে আরবিআই থেকে কি একটা নতুন রুলস জারি করেছে, কি নিয়ম করেছে নতুন, যেটা আপনাদেরকে হয়তো মেনে চলতে হবে। ঠিক আছে, সবার আগে সবার প্রথমে আমি সেই আপডেটটা আপনাদের দিচ্ছি। তো চলুন দেখে নিই। বন্ধুরা, বলেছে অল্টারনেটিভ টু এসএমএস বেসড ওটিপি, আর এসএমএস এর মাধ্যমে আসবে না ওটিপি। বন্ধুরা, আমরা জানি যে আধার কার্ড ব্যাংকের বইয়ের সঙ্গে লিঙ্ক হওয়ার পর থেকেই ওটিপি ছাড়া আমরা ব্যাংকের কোনো কাজ করে উঠতে পারি না, এবং এই ওটিপির মাধ্যমেই কিন্তু আমরা জানতে পারি যে আমাদের ব্যাংকে কত টাকা আছে, এবং মেসেজ যেটা আসে সেই মেসেজে কিন্তু ওটিপি ওয়ান টাইম পাসওয়ার্ড আসে, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং এখানে কি বলেছে, এই ওটিপির মাধ্যমেই দৈনন্দিন জীবনে প্রচুর জালিয়াতি হচ্ছে। তাই সেই ক্ষেত্রেই আরবিআই অনেক চিন্তা ভাবনা করে কিন্তু এই বদলাবে অনলাইন লেনদেনের ব্যবস্থা। কেন? ওটিপি ফ্রডের সমস্যা দূর করতেই নতুন একটা পন্থা অবলম্বন করেছে আরবিআই। কি সেটা আমরা জানবো, চলো। দেখো, এটা কিন্তু বন্ধুরা নতুন আপডেট দিয়েছে 10ই ফেব্রুয়ারি 2024 11:49। কি বলেছে, এসএমএস এ নয়, বিকল্প উপায়ে গ্রাহকদের ওটিপি পাঠাতে হবে বা যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, এই নির্দেশের কথা জানিয়ে সব ব্যাংকে সম্প্রতি চিঠি দিয়েছে আরবিআই। এর ফলে অনলাইন লেনদেনের ব্যবস্থা কি পুরোপুরি বদলে যাবে? হ্যাঁ বন্ধুরা, এখানে একটা কিন্তু প্রশ্নবোধক চিহ্ন থেকে যাচ্ছে। সেটা হচ্ছে যে যদি ওটিপি না আসে, তাহলে টাকা তোলার যে সমস্যাগুলো বা যেভাবে আমরা টাকাগুলো তুলি ওটিপির মাধ্যমে, তাহলে কি চেঞ্জ হয়ে যাবে? চলো দেখি পরের পেজে। বলেছে অনলাইন অর্থ লেনদেনের আরো সুরক্ষিত করতে ওটিপি এর আগমন ঘটেছিল। তাহলে কি, আমরা প্রথমে যখন ওটিপি চালু হয় আমরা ভেবেছিলাম যে ওটিপি থাকলে হয়তো আর জালিয়াতিটা হবে না, আর কোনো সমস্যা হবে না, কারণ আমি ওটিপি কাউকে বলবো না, বা ওটিপি যদি কেউ টাকা তুলতে যায় তার মোবাইলে ওটিপি যাবে না, আমার কাছে ওটিপিটা আসবে। এই কথা ভেবেই কিন্তু তখন আরবিআই কি করেছিল, এই ওটিপিটা চালু করেছিল। কিন্তু বন্ধুরা, যে একটা কথা আছে যে গেরস্তের 7 দিন চোরের একদিন। ঠিক আছে, আমি একটু উল্টো করে বললাম, কারণ দেখুন যতই নতুন নতুন টেকনোলজি বেরোন না কেন, তার কিন্তু একটু ফাঁক ফোকর থেকেই যায়, সেই জায়গা থেকেই কিন্তু কি হয়, সর্বনাশ ডেকে আনে। তো চলুন তারপর কি লেখা রয়েছে দেখি। কোনো লেনদেনের সময় পাসওয়ার্ড দেওয়ার পরে মোবাইলে এসএমএস এর মাধ্যমে ওটিপি আসে, সেই ওটিপি দিলে তবে সেই লেনদেনে সম্পন্ন হয়ে থাকে। তবে বিগত বছরগুলিতে এই ওটিপি হাতিয়ে অনেকেই সাধারণ মানুষের সর্বস্ব ছিনিয়ে নিয়েছে সাইবার অপরাধীরা। এই আবহে এসএমএস এর মাধ্যমে ওটিপি পাঠানোর ব্যবস্থা বদল করতে ব্যাংকগুলিকে নির্দেশ দিল আরবিআই। এবার কি, এই যে এই ওটিপির ব্যবস্থা কিন্তু বদলি করতে বা চেঞ্জ করতে চাইছে আরবিআই, তার জন্য কি করলো, সব ব্যাংকে নোটিশ করছে যে এখন ওটিপি চেঞ্জ করে নতুন কোনো পন্থা অবলম্বন করতে হবে। ঠিক আছে, তো কিসে পন্থা দেখি। এখানে বলেছে অনলাইন আর্থিক লেনদেনের সুরক্ষিত করতে ওটিপি ব্যবস্থা বহাল থাকলেও তাতে অনেক সময় কাজ দেয় না। বৃদ্ধ বা অনলাইন ব্যাংকিং সম্পর্কে পুরোপুরি অবগত নন, অর্থাৎ যারা বৃদ্ধ রয়েছে বা বয়স্ক মহিলা রয়েছে, পুরুষ রয়েছে, তারা কিন্তু এই অনলাইন ব্যাংকিং এরা কিন্তু এটা বোঝে না। ঠিক আছে, তার জন্য কি করেছে, এমন ব্যক্তিদের ফোন করে জালিয়াতরা ওটিপি হাতিয়ে নিয়ে অ্যাকাউন্ট ফাঁকা করে দেন। অর্থাৎ আমি একটু আগেই বললাম যে কি হচ্ছে, অনেক গ্রামগঞ্জে বা শহরের দিকে হচ্ছে যে এরকম ফেক কেউ ফোন করছে যে আমি ব্যাংক থেকে বলছি, আপনার মোবাইলে একটা ওটিপি গেছে,
আধার নাম্বারটা থেকে ওটিপিটা বলুন, আপনার নাহলে ব্যাংকটা বন্ধ হয়ে যাবে। আজকে আমি চালু করে দিচ্ছি। যখনই আপনি ওটিপিটা দিচ্ছেন তখনই আপনার ব্যাংকটা কিন্তু ফাঁকা। ঠিক আছে? তার জন্য কি করছে, আরবিআই কিন্তু গাইডলাইন চেঞ্জ করছে। এই আবহে সেই সব সাধারণ মানুষের কথা মাথায় কি করে হাত পড়ে যায়। অনেক ক্ষেত্রে ব্যাংকের কিছু করার থাকে না। পুলিশও অনেক সময়ে সমূহ অপরাধীদের ধরতে পারে না। আর সবার মাঝে মানসিক যন্ত্রণা ভোগ করতে হয় সাইবার অপরাধের আক্রান্ত ব্যক্তিকে। ওই যে বললাম, যারা ওটিপিটা দিয়ে ফেলে, টাকা যখন সাইবার ক্যাব থেকে তারা তুলে নেয়, তারপরে কিন্তু তার মাথায় হাত পড়ে যে আমার সবটা শেষ হয়ে গেল। তখন কিন্তু পুলিশের হাতেও কিছু করার থাকে না। ঠিক আছে? তো চলো নেক্সট কি বলেছে দেখি আরবিআই গাইডলাইন্সে। দেখো তারপর বলেছে, এই আবহে এসএমএস ওটিপির বদলে বিকল্প ব্যবস্থা আনার ভাবনা সামনে এসেছে। অর্থাৎ কি, আরবিআই কিন্তু এটা চিন্তা করছে যে ওটিপি জামানা শেষ, কারণ ওটিপি কিন্তু এখন হ্যাক করা শুরু হয়ে গেছে। তার জন্য কি বিকল্প একটা ব্যবস্থা করতে হবে, নতুন চিন্তা ভাবনা করতে হবে। তার জন্যই কিন্তু কি করেছে, আরবিআই নতুন গাইডলাইন প্রকাশ করেছে, ব্যাংকগুলোকেও দিয়ে দিয়েছে। তবে কিভাবে হবে সেই দ্বিতীয় অথেন্টিকেশন? মনে করা হচ্ছে বিকল্প পথে ওটিপি পেতে ব্যাংক গ্রাহকরা একটি অথেন্টিক অ্যাপের ব্যবহার করতে পারেন। অর্থাৎ যদি এই অথেন্টিকেশনটা ওটিপির মাধ্যমে না হয় তাহলে কি করতে পারবে? একটা অ্যাপের কথা বলা হচ্ছে, যে অ্যাপের মাধ্যমে অথেন্টিকেশনটা করা যেতে পারে। ঠিক আছে? এছাড়া মোবাইল অ্যাপের মাধ্যমে টোকেন তৈরি করেও অনলাইন লেনদেনে সুরক্ষিত রাখার উপায় বের করা হয়েছে সাম্প্রতিক সময়ে। অর্থাৎ এই যে একটা নতুন লেনদেন সিস্টেম করেছে কি, টোকেন অ্যাপের মাধ্যমে একটা টোকেন তৈরি করবেন, সেই টোকেন তৈরি করে সেটার মাধ্যমে কিন্তু আপনি লেনদেন করতে পারবেন। বুঝতে পারলেন বন্ধুরা কি সেই নতুন নিউজটা? তাহলে ওটিপি কিন্তু ফুরিয়ে আসছে, এখন টোকেনের ব্যবস্থা কিন্তু শুরু হতে চলেছে, তাই না? দেখুন তারপর এটা কি বলেছে। এদিকে এসএমএস এর মাধ্যমে ওটিপি বিকল্প রাস্তার খোঁজ চললেও এটা স্পষ্ট, তার জন্য আপাতত মোবাইল প্রয়োজনীয় হবেই। অর্থাৎ মোবাইল কিন্তু আপনাদের লাগছেই। ওটিপি চেঞ্জ হলেও কিন্তু আপনাদের মোবাইল ছাড়া হবে না। ঠিক আছে? রিপোর্ট অনুযায়ী রুট মোবাইল নামক একটি সংস্থা ভারতে প্রতি মাসে 400 কোটি ওটিপি পাঠায় বিভিন্ন সংস্থার হয়ে। এই ডিজিটাল লেনদেনের সুনামের জেরে অনলাইন জালিয়াতির সংখ্যা বেড়েছে লাফিয়ে লাফিয়ে। অর্থাৎ কি, আমরা এই একটা জেনারেল নলেজ ভালো পেলাম, সেটা হচ্ছে 400 কোটি ওটিপি পাঠায়। কে পাঠায়? মোবাইল নামক একটি সংস্থা। ঠিক আছে? যাই হোক, জালিয়াতির বৃদ্ধির বিষয়টি নিজেও স্বীকার করেছে রুট মোবাইলের সিইও তথা এমডি রাজদীপ কুমার গুপ্তা। তাহলে কি এখানে বলেছে যে রুট মোবাইলের সিইও এই রুট মোবাইল থেকে কি করে 400 কোটি ওটিপি পাঠায়। বোঝা গেল? আচ্ছা, তারপর নেক্সট ভিডিওতে কি বলেছে চলো দেখি। এই আবহে সম্প্রতি রুট মোবাইল ট্রু সেন্স প্রযুক্তি ব্যবহার করা শুরু করেছে। এবার বন্ধুরা একটা প্রশ্ন হচ্ছে, ট্রু সেন্সটা কি? তাই তো, চলো। এর ফলে ওটিপি ছাড়া যাচাইকরণ সম্ভব। মানে ট্রু সেন্স এমন একটা জিনিস যেটা ওটিপি লাগবে না। কিন্তু কিভাবে? গ্রাহকের মোবাইল ডিভাইসের সঙ্গে সরাসরি ডেটা কানেকশন থাকবে সার্ভিস প্রোভাইডারের। এর মাধ্যমেই গ্রাহকের নম্বর যাচাই করে নেওয়া যাবে এবং ওটিপি ছাড়াই জানা যাবে লেনদেন ব্যক্তি সঠিক জন কি না। বুঝতে পারলেন বিষয়টা? তাহলে কি করবে? ট্রু সেন্সটা কেমন? ট্রু সেন্সটা হচ্ছে গ্রাহকের মোবাইলের সঙ্গে ডিভাইসের সঙ্গে সরাসরি ডেটা কানেকশন থাকবে সার্ভিস প্রোভাইডারের। এর মাধ্যমে জানা যাবে যে সঠিক লোকই কিনা এই জিনিসটা ব্যবহার করছে। বোঝা গেল বিষয়টা? তাহলে বন্ধুরা, আরবিআই যে গাইডলাইন ছিল সেটা সম্পর্কে আমরা কিন্তু জানতে পারলাম। আরেকটু বাকি আছে। এদিকে এই সংস্থার ডিজিটাল আইডেন্টিটি বিভাগের দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ডেভিড ভিগার জানিয়েছেন, এখনকার দিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দৌলতে ডিপফেক এসে যাওয়ায় যাচাইকরণের জন্য বায়োমেট্রিক আর ততটা সুরক্ষিত উপায় নয়। এদিকে তিনি বলেন, ভারতে যাচাইকরণের জন্য মোবাইল সর্বোত্তম মাধ্যম, কারণ ইমেল তো বিনা কেওয়াইসি খোলা যায়, তাতে সুরক্ষার দিকটি আরো অনিশ্চিতের মধ্যে পড়ে। বন্ধুরা দেখো, আমরা প্রথমে ভাবতাম হয়তো মোবাইল ওটিপি আসলে সুরক্ষিত, তারপর হয়তো এটা চলে যাওয়ার পর ভাববো আমরা যে ইমেলের মাধ্যমে ওটিপি দিলেও তো হয়, অনেক সুরক্ষিত। কিন্তু না বন্ধুরা, যে কোনো মোবাইল থেকে যে সেই যত ইচ্ছে তত ইমেল খুলতে পারে, সেটা কিন্তু সুরক্ষিত নয়। এই কথা মাথায় রেখে কিন্তু বন্ধুরা আরবিআই অনেক চিন্তা ভাবনা করে ব্যাংকে কিন্তু নোটিশটা দিয়েছে। আর এটা যে অথেন্টিকেশনের কথা বলা হয়েছে সেটা কিন্তু খুব ভালো একটা দিক রয়েছে বন্ধুরা। তো তার জন্যই কিন্তু এই যে নতুন নতুন ভিডিও আর নতুন নতুন আপডেট আপনাদের সামনে আমি নিয়ে আসি, যেন আপনাদের সুবিধা হয়। আর যদি আমার এই ভিডিওটার জন্য আপনাদের একটু হলে সুবিধা হয় বা উপকৃত হয়, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আমার ভিডিওটা কিন্তু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।
থ্যাংক ইউ, শুভরাত্রি।